বারুইপুর নাবালিকা কাণ্ডের তদন্তে মঙ্গলবার ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ শুরু করল সিআইডি। বারুইপুর সূর্যপুর ধবধবে এলাকায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই প্রক্রিয়া চালানো হয়। কয়েকদিন আগে একই ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে আনা হলে সে পুলিশের এক আধিকারিকের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে এবং গুলি চালায় বলেই পুলিশের দাবি। সেই পরিস্থিতিতে পুলিশের পাল্টা গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার প্রশাসন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। বিপুল সংখ্যক পুলিশ এবং সিআইডি আধিকারিকের নিরাপত্তা বলয়ের মধ্যে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণের কাজ চলছে। তদন্তের স্বার্থে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। নজর রাখছিলাম বারুইপুরের দিকে। বারুইপুর নাবালিকা কাণ্ডের পুনর্নির্মাণ ঘটনাস্থলে ৩ অভিযুক্তকে নিয়ে সিআইডি। বারুইপুর নাবালিকা কাণ্ডের তদন্তে মঙ্গলবার ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ শুরু করল সিআইডি। বারুইপুর সূর্যপুর ধবধবি এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে এই প্রক্রিয়া চালানো হয়। কয়েকদিন আগে একই ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে আনা হলে সে পুলিশের এক আধিকারিকের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে এবং গুলি চালায় বলেই পুলিশের দাবি। সেই পরিস্থিতিতে পুলিশের পাল্টা গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার প্রশাসন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে। বিপুল সংখ্যক পুলিশ ও সিআইডি আধিকারিকের নিরাপত্তা বলয়ের মধ্যে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণের কাজ চলে। তদন্তের স্বার্থে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।